নমস্কার 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 বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ে বাইকার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ার শিফটিং করার সময় এমন কিছু ভুল থাকে যেগুলো আমরা করে থাকি, যে ভুলগুলোর কারণে কি হয়ে থাকে, আমাদের বাইকের আলাদা আলাদা পার্টসের আলাদা আলাদাভাবে ক্ষতি তো হয়, তার সাথে সাথে আমাদের একটা খারাপ অভ্যেস গড়ে ওঠে গিয়ার শিফটিং করার সময় ভুল করার কারণে। বিশেষ করে এই ভুলগুলো যারা করে থাকে তারা হলো নতুন রাইডার, নতুন নতুন বাইক চালানো শিখছে। এর সাথে সাথে কিছু কিছু ভুল থাকে যেগুলো কিন্তু পুরনো রাইডাররাও করে থাকে। সো চলো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, সো বাইক রাইড সংক্রান্ত সমস্ত রকমের গাইড পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। সো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো, যখন আমরা বাইক চালাতে চালাতে কোনো কারণে বাইকটাকে স্লো করার পর কি হয়, বাইকটাকে হয়তো আমরা সেকেন্ড গিয়ারে আছে, বাইকটা সেকেন্ড গিয়ারে করেই আমরা বাইকটাকে নিয়ে দাঁড়িয়ে গেছি। তারপর আবার কি করি আমরা, না ওই সেকেন্ড গিয়ারেই বাইকটাকে ছাড়ি। এই ভুলটা কিন্তু খুব একটা মারাত্মক ভুল, মারাত্মক একটা অভ্যেস গড়ে ওঠে যারা বিশেষ করে নতুন রাইডার। পরিষ্কার ধারণা না থাকার কারণে তারা কিন্তু এই জিনিসটা করে থাকে। অনেক বাইকে কি হয়, ফার্স্ট গিয়ারটা একদম নিচে থাকে, তারপর নিউট্রাল, তারপর সেকেন্ড গিয়ারটা থাকে। তো এই কারণে অনেকেই যারা নতুন বাইক চালানো শিখছে, চালাতে চালাতে কোনো দিন হয়তো দেখলো যে সেকেন্ড গিয়ারে বাইকটা আছে, আমার বাইকটা তাতেই চলে গেল। তখন থেকে তারা এই হ্যাবিটটা ধরে নেয় যে তাহলে আমার ফার্স্ট গিয়ার লাগানো দরকারটা কি, সেকেন্ড গিয়ারে তো আমার বাইক ছেড়ে যাচ্ছে। সো বন্ধুরা, একটা জিনিস সবসময় মনে রাখবে, ফার্স্ট গিয়ারটা বাইকে কিন্তু দেওয়া থাকে ইনিশিয়ালি বাইকটাকে যখন স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে আছে, তো সেই স্ট্যান্ডিং পজিশন থেকে রানিং পজিশন নিয়ে যাওয়ার জন্যে, ঠিক আছে? এই জন্য কিন্তু ফার্স্ট গিয়ারটা দেওয়া থাকে। ফার্স্ট গিয়ারটা কিন্তু রাইডিং গিয়ার নয়। আর সেকেন্ড গিয়ারে যদি তোমরা বাইকটাকে ছাড়ো, তাতে করে কি হবে, সেকেন্ড গিয়ারে যখন বাইক ছাড়বে তখন তোমাকে অনেক বেশি আরপিএম দিতে হবে। এক তো, দ্বিতীয় হচ্ছে কি না, বেশি আরপিএম দেওয়ার কারণে যখন তুমি ক্লাচ ছাড়ছো, বাইকের চেনের উপর একটা টেনশন পড়বে, চেনের টেনশনটা বেড়ে যাবে, তাতে করে চেন তাড়াতাড়ি নষ্ট হবে, চেন তাড়াতাড়ি ঢিলে হয়ে যাবে, চেন তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আবার যখন সেকেন্ড গিয়ারে তুমি বাইকটাকে ছাড়ছো, বেশি আরপিএমে দেওয়ার কারণে যখন তুমি ক্লাচটাকে ছাড়ছো না, তখন কি হচ্ছে, ক্লাচ প্লেটগুলো খুব জলদি একে অপরের সাথে ঘর্ষণটা বেশি হয়, ক্লাচ প্লেটগুলোরও ক্ষতি হয়। চলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি সেকেন্ড গিয়ারে ছাড়লে বাইকটা কি হয়। সো দেখো, বাইক স্টার্ট করলাম, বাইক স্টার্ট করে আমি ডাইরেক্ট কী করলাম, ডাইরেক্ট করে আমি বাইকটাকে সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম, সেকেন্ড গিয়ারে দিয়ে যখন আমি ছাড়বো, তখন দেখো আমাকে কতটা আরপিএম দিতে হচ্ছে। এই যে দেখো, বেশি আরপিএম তো দিতে হলোই, তার সাথে সাথে কি হলো না, বাইকের ইঞ্জিন থেকে একটা আওয়াজ আসছে, কাড় করে আওয়াজ আসছে। এই জিনিসটাই কিন্তু বাইকের জন্য খুবই খারাপ। তো মাঝে মধ্যে কখনো কোনো কারণে এমার্জেন্সিতে করলে তুমি ব্যাপারটা আলাদা, কিন্তু যদি তুমি রেগুলার এই অভ্যাসটা গড়ে তোলো যে সেকেন্ড গিয়ারেই বাইক ছাড়ছো, যখনই তুমি বাইক ছাড়ছো সেকেন্ড গিয়ারেই বাইক ছাড়ছো, তাহলে কিন্তু ভুল করছো বন্ধুরা। এই ভুলটা আজ থেকে আর করো না। সব সময় কিন্তু তোমরা ফার্স্ট গিয়ারেই বাইক ছাড়বে। সো নেক্সট যে ভুলটা বন্ধুরা আমরা করে থাকি সেটা হলো আর্লি গিয়ার শিফটিং, মানে খুব আগেই আমরা গিয়ার শিফটিং করে দিই। দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা গিয়ারের একটা আলাদা আলাদা গিয়ার টু স্পিড রেশিও থাকে, একটা আইডিয়াল স্পিড থাকে যে স্পিডের মধ্যে আমাদের সেই গিয়ারে চালানো উচিত। যেমন ধরে না, ফার্স্ট গিয়ারে 0 থেকে 10 বা 12, ম্যাক্সিমাম 15, ঠিক আছে? সেকেন্ড গিয়ারের 15 থেকে 25, থার্ড গিয়ারের 25 থেকে 35, ফোর্থ গিয়ারের 35 থেকে 45, এইরকম একটা স্পিড টু গিয়ার রেশিও থাকে, ঠিক আছে? প্রত্যেকটা বাইকের কিন্তু একই হবে না, কোনো বাইকের সিসি অনুযায়ী অল্প কম বেশি হয়, ঠিক আছে? তো সেই কারণে যখন একটা গিয়ারে ধরে না আমরা বাইকটা চালাচ্ছি, সেই গিয়ারের যখন আইডিয়াল স্পিড লিমিটটা শেষ হতে যাচ্ছে, তখন কিন্তু আমাদের তার পরের গিয়ারে শিফট করা উচিত। কিন্তু অনেকে কি করে, অনেকে সেই স্পিড লিমিটটা শেষ না হওয়ার আগেই কিন্তু গিয়ারটাকে আপ শিফটিং করে দেয়, যেটা কিন্তু একটা খুব বড় ভুল। সো চলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখো, আমার বাইকটাকে আমি এখন মোটামুটি বাইকটাকে থার্ড গিয়ারে করে নিলাম। তো থার্ড গিয়ারের যেটা আইডিয়াল স্পিড লিমিট সেটা হচ্ছে 25 থেকে 35, ঠিক আছে? তো আমার দেখো বাইকটা এখন 30-এ চলছে। এই অবস্থাতে যদি আমি ক্লাচ প্রেস করে গিয়ার আপ শিফটিং করে দিলাম, দেখো এখানে রেড লাইটটা জ্বলে গেল, আরপিএম রেড লাইটটা জ্বলে গেল। এটা ওয়ার্নিং দিল আমাকে, এটা কিন্তু মানে আরপিএমের সাথে যেটা গিয়ার সেটা ম্যাচ করছে না। আগেই যখন আমরা গিয়ার শিফটিংটা করে দেবো আইডিয়াল স্পিড লিমিট শেষ হওয়ার আগেই, তখন কিন্তু বাইকের ইঞ্জিন থেকে একটা কাড় করে আওয়াজ আসবে,
ঠিক আছে, এটা কিন্তু বাইকের জন্য খুবই ক্ষতিকারক। তো সবসময় মনে রাখবে কিন্তু যখন আইডিয়াল স্পিড লিমিটটা শেষ হবে তখনই কিন্তু তোমরা গিয়ার আপশিফটিংটা করবে। এবার অনেকের বাইকে কি হয় না, অনেকের বাইকেই তো এই আরপিএম লাইট থাকে না, তাহলে তারা কি করে বুঝবে যে আমার কখন গিয়ার শিফটিংটা করা উচিত, আমি আগেই করে ফেলছি কিনা। তো দেখো বন্ধুরা, যখন তোমরা একটা গিয়ারে বাইক চালাচ্ছ, ধরো আমি থার্ড গিয়ারে বাইক চালাচ্ছি, বাইক চালাতে চালাতে আমি যখন হালকা হালকা এক্সট্রা স্পিড দিতে থাকলাম, স্পিড দিতে দিতে একটা সময় এলো যখন দেখো বাইকের আওয়াজটা টপ জায়গায় পৌঁছেছে, মানে ইঞ্জিনের আওয়াজটা কিন্তু বেশি আসছে, কিন্তু বাইকে অ্যাক্সেলারেশন দিলেও বাইকটা বেশি এগোচ্ছে না। তখন বুঝতে হবে তোমাকে যে আমার আইডিয়াল স্পিড লিমিটটা শেষ হয়ে এসছে, আমাকে কিন্তু তারপরের গিয়ারে মানে ফোর্থ গিয়ারে আপশিফটিং করে নিতে হবে। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে লেট গিয়ার শিফটিং। আমরা যেমন আলোচনা করলাম যে আর্লি গিয়ার শিফটিং, সেরকম লেট গিয়ার শিফটিং করে থাকে অনেকে। মানে কি, মানে যে গিয়ারে বাইক চালাচ্ছে সেই গিয়ারের আইডিয়াল স্পিড লিমিটটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরও অনেক বেশি অ্যাক্সেলারেশন দিচ্ছে, অনেক বেশি স্পিড তুলছে। দেখো আইডিয়াল স্পিড লিমিট মানে কিন্তু টপ স্পিড নয়, মানে একটা গিয়ারে ধরো আমি মনে করো থার্ড গিয়ারে চালাচ্ছি, তো থার্ড গিয়ারে আইডিয়াল স্পিড লিমিট আমি বলেছি কি না মোটামুটি 25 থেকে 35। তো 35 পেরিয়েও কিন্তু যদি আমি অ্যাক্সেলারেশন দিই খুব জোর, তাহলে কিন্তু এটা আরও অনেক বেশি স্পিডে চলবে, মোটামুটি 45-50 পর্যন্ত চলে যাবে, কিন্তু এটা কিন্তু আইডিয়াল স্পিড লিমিট নয়। অনেকেই কী করে থাকে, এই এতটা স্পিড তোলার পর গিয়ারটা চেঞ্জ করে, মানে দেখো থার্ড গিয়ারে আমি মোটামুটি 45-50 চলে গেল, তারপর আমি যদি ফোর্থ গিয়ারে তুলি, এটা কিন্তু একটা বড় ভুল হচ্ছে। ঠিক আছে, তোমার যখন আইডিয়াল স্পিড লিমিটটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু তুমি গিয়ারটা আপশিফটিং করে দেবে। অনেক বেশি লেট করো না, মানে অনেক বেশি স্পিড তোলার পর কিন্তু গিয়ারটা আপশিফটিং করো না। নেক্সট যেটা ভুল আমরা করে থাকি সেটা হলো যখন আমরা গিয়ার শিফটিং করি, আমরা থ্রটলটাকে অনেকে কম না করেই গিয়ার শিফটিং করে দিই। শুধু ক্লাচ প্রেস করে গিয়ার শিফটিং হবে কি না, হয়ে যাবে, শুধু ক্লাচ প্রেস করে গিয়ার শিফটিং হয়ে যাবে, কিন্তু আমরা যদি থ্রটলটা না কম করি তাতে করে কি হবে, তাতে করে বাইকের আরপিএমটা হঠাৎ করে খুব বেড়ে যাবে। যখন আমরা একটা গিয়ারে বাইক চালাচ্ছি, বাইক চালাতে চালাতে ধরো আমরা কি করলাম না, আমরা থ্রটলটাকে কমই করলাম না, তাহলে কি হবে, আমরা ক্লাচ প্রেস করে দিলেই বাইকের আরপিএমটা হঠাৎ করে হাই হয়ে যাবে। এবং হঠাৎ করে যখন বাইকের আরপিএমটা হাই হয়ে যাবে বন্ধুরা, তারপর যখন গিয়ার শিফটিং করার পর আমরা ক্লাচটাকে ছাড়বো, যে ক্লাচ প্লেটগুলো আছে প্রচণ্ড স্পিডে এনগেজ হবে, যেহেতু ইঞ্জিনটা স্পিডে ঘুরছে, আরপিএমটা হাই হয়ে গেছে, সেই কারণে কী হয়, ক্লাচ প্লেটগুলোর ক্ষতি হবে, ইঞ্জিন থেকেও একটা আওয়াজ আসবে, কম মাইলেজ পাবে। সব সময় গিয়ার শিফটিং করার সময় তোমাদেরকে কী করতে হবে না, থ্রটলটাকে কম করতে হবে। দেখো আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, থ্রটলটাকে যদি আমি কম না করি আর গিয়ার শিফটিং করি তাহলে কি হচ্ছে, চলো। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, এটা সেকেন্ড গিয়ার আছে, আমি দেখো থ্রটলটাকে কম করবো না, শুধু ক্লাচ প্রেস করে গিয়ার আপশিফটিং করবো, দেখো কী হচ্ছে। এই দেখো আরপিএমটা হঠাৎ করে বেড়ে গেল, রেড লাইটটা জ্বলে গেছিলো, আরপিএমটা হঠাৎ করে বেড়ে গেল, ইঞ্জিন থেকে আওয়াজ আসবে। আবার দেখো থার্ড গিয়ার আছে, থার্ড গিয়ার থেকে আমি ফোর্থ গিয়ারে করব, ঠিক আছে, আমি থ্রটলটাকে কম করবো না, শুধু ক্লাচ প্রেস করে করব। এই দেখো দেখতে পেলে আরপিএমটা বেড়ে গেল, তো ইঞ্জিন থেকে একটা আওয়াজ আসতে শুরু করলো। যখনই গিয়ার শিফটিং করবে বন্ধুরা, থ্রটলটাকে কম করবে, ক্লাচ প্রেস করবে, তারপর কিন্তু গিয়ার আপশিফটিং করবে, এটাই হচ্ছে সঠিক নিয়ম। ভুলে যাও না থ্রটলটাকে কম করতে, ঠিক আছে। এবার যে ভুলটার কথা বলবো সেটা হলো ক্লাচ নিয়ে। দেখো বন্ধুরা, অনেকে আমরা কি করি, যখন গিয়ার শিফটিং করি ক্লাচটাকে ফুল প্রেস করি না, ঠিক আছে। এবার এইটা নিয়ে আমিও অনেক ভিডিওতে বলেছি যে তোমাদেরকে ক্লাচটা ফুল প্রেস করা দরকার নেই, যখন এইভাবে তোমরা গিয়ার শিফটিং করবে সেটা আলাদা বিষয়। নর্মালি যখন তুমি গিয়ার শিফটিং করবে তখন কিন্তু সব সময় তোমাকে, যখন তুমি রিল্যাক্সলি রোডে যাচ্ছ, ফাঁকা রোডে যাচ্ছ, আরামসে যাচ্ছ, হ্যাঁ, তোমার কোনো তাড়া নেই, তুমি তখন ফুল ক্লাচ করে সবসময় গিয়ার আপ শিফটিং করবে বা গিয়ার ডাউন শিফটিং করবে, ঠিক আছে। কিন্তু কুইক গিয়ার শিফটিং করবে, কুইক গিয়ার শিফটিংটা শিখতে হলে তখন তোমাকে কিন্তু প্রপার কম্বিনেশন বানাতে হবে, তোমাকে কিন্তু এই থ্রটল ক্লাচ এই দুটোর প্রপার কম্বিনেশন করতে হবে, তবেই কিন্তু তুমি কুইক গিয়ার শিফটিং করতে পারবে। আর তখন তোমাকে কিন্তু ফুল ক্লাচ প্রেস করা দরকার হবে না। সেটা কিভাবে করতে হয়, সেটা কিন্তু কয়েক মিলি সেকেন্ডের জন্য হঠাৎ করে থ্রটলটাকে কম করতে হয় এবং তার সাথে সাথে ক্লাচটাকে জাস্ট 2 আঙুল প্রেস করে যতটা ক্লাচ আসছে এবং তোমরা গিয়ার শিফটিং করার পর ক্লাচটাকে দ্রুত ছাড়তে হয়। এটা একটা কুইক গিয়ার শিফটিং টেকনিক। তখন কিন্তু তোমাকে ফুল ক্লাচ প্রেস না করলেও হবে, কিন্তু তুমি নর্মালি যখন রাইড করছো, তুমি রিল্যাক্সলি যখন রাইড করছো ফাঁকা রোডে, তখন কিন্তু সবসময় ফুল ক্লাচ প্রেস করেই গিয়ার আপ শিফটিং করবে। বন্ধুরা, নেক্সট যে ভুলটা আমরা করে থাকি, অনেকে করে থাকে, সেটা হলো কি একসাথে অনেকগুলো গিয়ার আপ শিফটিং। দেখো আমি প্রথমে বলেছি যে প্রত্যেকটা গিয়ারের একটা আলাদা আলাদা আইডিয়াল স্পিড রেশিও থাকে। সো ধরো আমি একটা গিয়ারে বাইকটা চালাচ্ছি, মোটামুটি আমি একটা সেকেন্ড গিয়ারে বাইকটা চালাচ্ছি,
তো সেকেন্ড গিয়ারে বাইকটা চালাচ্ছি, সেকেন্ড গিয়ারের যে স্পিড আছে আমার মোটামুটি ধরে নাও 20 থেকে 25 এরকম স্পিড আছে, হয়তো আমি আরও একটু বেশি স্পিড দিলাম গায়ের জোরে একটু অ্যাক্সেলারেশন করে, তারপর ক্লাচ প্রেস করে দুটো গিয়ার একসাথে আপসিটি করে দিলাম। দেখো কি হলো, আরপিএমের রেড লাইটটা জ্বলে গেলো। অনেকের এই হ্যাবিটটা থাকে, অনেকে কি করে একসাথে দুটো গিয়ার তুলে দেয়, যারা নতুন যারা একদমই জানে না তারা এই ভুলটা অনেকেই করে থাকে, একসাথে অনেকগুলো গিয়ার আপশিফটিং করে দেয়। সো এই ভুলটা তোমরা করো না, এটা কিন্তু একটা বড় মিস্টেক। এতে করে কি হবে, গিয়ার টু স্পিড রেশিও নষ্ট হয়ে যাবে, গিয়ারের সাথে স্পিড বা আরপিএমের ম্যাচ হবে না, তাতে করে কিন্তু বাইকের ক্ষতি হবে আলটিমেটলি। সো লাস্ট যে পয়েন্টটা বলবো বন্ধুরা, সেটা হলো ডাউন শিফটিং। ডাউন শিফটিংয়ের সময় অনেকে কী করে থাকে, ধরো আমার বাইকটা এরকম হাই স্পিডে চলছে, আমি 5 নম্বর গিয়ারে রেখেছি, বাইকটা আমার মোটামুটি 70-80-তে আমি করে নিচ্ছি, 70-80-তে চলছে, ঠিক আছে। তো এই রকম 70-80 স্পিডে যখন চলছে বাইকটা, তখন যদি তোমরা ক্লাচ প্রেস করে স্পিডটাকে কম না করে হঠাৎ করে ডাউন শিফটিং করে দাও, দেখো বাইকে একটা ইঞ্জিন ব্রেক লাগছে, ঠিক আছে। এরকম হঠাৎ করে একসাথে অনেকগুলো গিয়ার অনেকে ডাউন করে দেয়, মানে বাইকের স্পিডটাকে কম না করে। যারা নতুন বাইক চালানো শিখছে তারা কিন্তু এই ভুলটা অনেকেই করে থাকে। সো এই ভুলটা তোমরা করো না। হাই স্পিডে যখন বাইক চালাচ্ছ, ক্লাচ প্রেস করে বাইকটাকে স্লো না করে হঠাৎ গিয়ার একসাথে অনেকগুলো ডাউন করে দাও না। প্রয়োজন হলে, খুব প্রয়োজন হলে অ্যাক্সেলারেশন কম করে একটা গিয়ার ডাউন করবে। আর যদি তোমার এমার্জেন্সি হয় যে সব গিয়ারগুলোকে ডাউন করতে হবে, তাহলে তোমরা কিভাবে করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি। র্যাপ ম্যাচিং করার কোনো প্রয়োজন নেই সবসময় বন্ধুরা, 70-80 স্পিডে অত র্যাপ ম্যাচিংয়ের কোনো প্রয়োজন নেই, তোমরা নর্মালি করতে পারবে। দেখো 5 নম্বর গিয়ার আছে, চলো এই টার্নিংটা পেরিয়ে যাই। সো দেখো আমার বাইকটা মোটামুটি 70-এ আছে, 80। এবার আমি এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেলে সবসময় আমি থ্রটল ডাউন করবো, থ্রটল ডাউন, রিয়ার ব্রেক, ফ্রন্ট ব্রেক, তারপর ক্লাচ প্রেস করে আছি আমি, এখনও গিয়ার ডাউন করিনি। স্লো হয়ে গেল বাইকটা, তারপর একসাথে তুমি সব গিয়ার ডাউন করে দাও, দেখো ডাউন হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো সব গিয়ার ডাউন করতে হলে, এমার্জেন্সি সিচুয়েশন হলে গিয়ারের উপর ফোকাস না করে বাইকটাকে স্লো করে ব্রেক করার উপর ফোকাস করো। বাইক যখন স্লো হয়ে যাবে তখন তুমি আস্তে আস্তে সব গিয়ারগুলো একসাথে ডাউন করে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো যে কোন ভুলগুলো তোমরা অ্যাকচুয়ালি করে থাকো যখন তোমরা গিয়ার শিফটিং করো, বিশেষ করে যারা নতুন বাইক চালানো শিখছে। তো আশা করি আর ফিউচারে তোমরা এই ভুলগুলো করবে না, তাতে করে তোমার একটা ভালো অভ্যেস তৈরি হবে এবং তার সাথে সাথে বাইকের কোনো ক্ষতি হবে না। সো চলো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করবো না, ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।